নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আবার চলে এসেছি। আজ কি বলুন তো, আজকে হলো পৌষ পার্বণ। কিন্তু আজকের দিনে পিঠে করার দিনে গাজর দিয়ে কি করছি? হ্যাঁ, গাজর দিয়েই কিন্তু আজকের একটা পিঠের রেসিপি বানাতে চলেছি। চলুন তো, খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে গাজর দিয়ে একটা নতুনত্ব পিঠের রেসিপি শেয়ার করে ফেলি। তো প্রথমেই দেখতে পেলেন গাজরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম। আর এখানে একটা গ্যাস জেলে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় কাপের 1 কাপ জল। পিঠে বানানো কিন্তু খুব ঝামেলার একটা ব্যাপার। তো খুব বেশি ঝামেলা ছাড়াই এবং খুব কম উপকরণ ও কম সময়ের মধ্যে একটা খুব চটজলদি পিঠের রেসিপি তৈরি করব, তাও আবার গাজর দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো গাজরটাকে দিয়ে দিলাম তার মধ্যে। এবার গাজরটাকে আমরা সেদ্ধ করতে থাকবো। গাজর কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে নারকেল কুড়িয়েছিলাম, সেই নারকেল কুড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছে 250 গ্রাম চিনি। এবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না একটা লাল লাল কালার চলে আসছে, ততক্ষণ ভালো করে নাড়তে থাকবো এবং চিনিটা পুরোপুরি গলে যাবে। যেহেতু গুড় ছাড়া চিনি দিয়ে হচ্ছে কি কালারটা আনবো, সেই জন্য ভালো করে হাই ফ্লেমে কিন্তু নাড়তে হবে। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে এবং আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রেখে নাড়তে হবে। তো এখন দেখুন আস্তে আস্তে পুরোপুরি কালার চলে এসেছে। তো নারকেলের পুর একদম রেডি এবং গুড় ছাড়াই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে গাজরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার গাজরটা মিক্সিতে পেস্ট করে নেব। তো একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, 250 ml দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে একটু ফোটাবো। দুধটা একটু ভালো করে ফুটে গেলে তার মধ্যে যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম, সেই গাজরের পেস্টটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দেব। এবার গাজরের পেস্টটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর একটা কালার চলে আসবে দেখুন। মিক্সিং জারটা ধুয়ে সেই জলটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবার 3-4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে। এবার ফ্লেমটা একটু লো করে দিয়ে তার মধ্যে ছোটো বাটির 1 বাটি আতপ চালের গুঁড়ো এবং হাফ বাটি ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন একদম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব ফ্লেম অফ করে। তো এটা এখন গরম আছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নিয়ে ভালো করে একটু খেলিয়ে খেলিয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। হাত ছোঁয়ানো যাবে এরকম গরম অবস্থা থাকতে থাকতে ভালো করে মেখে নেব। ডো তৈরি করে নিয়ে সেটাকে হাত দিয়ে মেখে একটা লম্বা শেপ দিয়ে এটাকে 8টা ভাগে পিস পিস করে কেটে নেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে গোল গোল করে নেব। প্রত্যেকটা গোল করা হয়ে গেছে। এবার একটি বলকে এভাবে আগে একটু চ্যাপ্টা করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে দেব। এইভাবে একটা বাটির শেপ দিয়ে দেব।
তো বাটির শেপ দিলাম। এবার নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর একটা বলের মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে এবার চারিদিক থেকে এইভাবে মুড়ে দেব, দিয়ে এটা আবারও আগের মতো একটু গোল করে দেব। ব্যাস হয়ে গেল। প্রত্যেকটা বলের মধ্যে এইভাবে নারকেলের পুর দিয়ে সবকটাই আবার গোল করে রেখে দেব। দিয়ে এবার মেন ইম্পর্টেন্ট কাজ, একটা সরু মুখের সরনা নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে গোলাপ ফুলের পাপড়ি শেপ দিতে থাকবো। কিভাবে শেপটা দেওয়া হচ্ছে খেয়াল করবেন। দেখুন একটা সরনা দিয়েই কত সুন্দর একটা গোলাপ ফুলের শেপ দেওয়া হয়ে গেল, কোনো রকম ছাঁচ ছাড়াই। তো দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে অনেকগুলো করে নেব এবং আর একটাও শেপ দেবো, যেটা হলো গাঁদা ফুলের শেপ। কয়েকটা গোলাপ ফুলের শেপ এবং কয়েকটা গাঁদা ফুলের। এবার গাঁদা ফুলেরটা কীভাবে দেবো, এবার গাঁদা ফুলের শেপটা দেবো একটা চওড়া মুখের সরনা দিয়ে। কত সহজেই এই শেপটা দেওয়া হবে দেখুন। ব্যাস দেখুন গাঁদা ফুলের শেপ হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, মনে হচ্ছে যেন সত্যি ফুল ফুটে আছে, দুটো গোলাপ ফুল আর গাঁদা ফুল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। কত কম সময়ের মধ্যে হয়ে গেল। আর বাকি বলগুলোতেও শেপ দিয়ে নেব। এখানে 5টা গোলাপ আর 5টা গাঁদা ফুলের শেপ দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে এবার এই প্রত্যেকটি বল এর মধ্যে দিয়ে দেব। এবার এখানে একটা পাত্রের মধ্যে হাই ফ্লেমে জল আগে থেকে ফুটিয়ে রেখেছি। এবার তার মধ্যে এই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দেব। এবার হাই ফ্লেমে 10 মিনিট এই পিঠেগুলোকে ভাবিয়ে নেব। দেখুন 10 মিনিট পর নামিয়ে নিচ্ছি। সব পিঠেগুলো কত সুন্দর ভাবানো হয়ে গেছে। কি আপনাদের কেমন লাগলো পিঠে? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনাদের কোন ফুলটা বেশি ভালো লেগেছে, গাঁদা ফুল না গোলাপ ফুল, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের এইভাবে সাপোর্ট করবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ছিল এই চটজলদি একটা গাজর দিয়ে সুন্দর পিঠের রেসিপি। দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের পৌষ পার্বণের দিনে আশা করি এই পিঠে একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। সবাই কিন্তু খেয়ে ভীষণ ভালো বলবে।